হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম আজকে নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী খাবার যাকে বলে। ঐতিহ্যবাহী বলবো না কি ভালো খাবার বলবো আমি জানি না। আর এটা কি খাবারের নাম এটা এখন জানি, আগে জানতাম না। তো এটা আমি খেয়েছিলাম আজ থেকে তাও 4-5 বছর আগে। তো আমার কাছে অনেক ভালো লাগছে আসলে। ওইটার যে টেস্ট, ওই টেস্টটা মনে হয় আমি এখনও ভুলতে পারি না। যাই হোক, তো আগে বলে নিন কীভাবে করতেছি। ফার্স্টে আমি খেজুরে গুড় দিয়ে দিলাম। সরি, আমি দেই নাই, আমার শাশুড়ি রান্না করতেছিল, আমি বলে ফেলছি। তো উনি ফার্স্টে খেজুরের গুড় এখানে দিয়ে ভালো করে জ্বালাই নিল। নেওয়ার পরে নারিকেল দিছে, একটু লবণ দিছে। আর সবচেয়েতে ইম্পর্টেন্ট যেটা এই খাবারে সেটা এটা। এটা কে কে চিনেন বলেন সবাই। তো এটা তালের দানা, যেটা আমরা তাল খেয়ে যে দানাটা মাটির নিচে রাখা হয় তার ভিতরে যে কোষটা সেটা। তো এটা আসলে কালারটা এমন দেখাচ্ছে কারণ উনি এটা শুকায় রাখছিল, এই কারণে কালারটা এমন হয়ে গেছে। এই খাবারটা বানাতে গেলে মূল আইটেম এটা। তো ভালো করে খেজুরের গুড়টা যখন জ্বালানো হয়েছে তখন আমার শাশুড়ি এটা দিয়ে দিছে। দেওয়ার পরে এটাকে ভালো করে আগে জাল দিয়ে নেবে, যেহেতু এটার ভিতরে মিষ্টিটা যেতে হবে। এটা ভালো করে জ্বালানোর পরে এখানে কিন্তু সাবুদানা অ্যাড হবে, সাবুদানাও অ্যাড দিতে হবে। সাবুদানা পরিমাণ মতো দিতে হবে। এটা দিতে বিশেষ করে একমাত্র ঘনত্ব কেমন করবে তার উপরে। তো যেহেতু আমরা এখানে অল্প খাবার রান্না করতেছি, সেই ক্ষেত্রে সাবুদানা আমরা অল্প নিয়েছি। এবং দেখেন কালারটা কত সুন্দর যে আসছে। আর যখন রান্না করছিল গ্রানে মনে হচ্ছে আমাদের পুরো বাসা একদম মোমো করতেছিল, এত গ্রান বের হয়েছে। একমাত্র এটার ফ্লেভার বলতে পারবে যারা খেজুরের রস জ্বালায় তারা, যে কি পরিমাণে একটা ফ্লেভার বের হয়েছে। তারপর এখানে দুধ অ্যাড করা হয়েছে। দুধ অ্যাড করার পরে সাবুদানাগুলো অ্যাড করে দিল। দেওয়ার পরে পর্যাপ্ত পানি দিয়ে তারপর আমরা বসায় খাবার খেতে গেছিলাম। মাঝখান দিয়ে এগুলো হয়ে গেছে, এখানে আর ভিডিও করিনি। তো লাস্ট ফিনিশিংটা নিয়ে আসবো। এই যে দেখেন বলক ওঠার পরে আমি দেখাচ্ছি, এগুলো একদম রস গিয়ে একদম ভরপুর হয়ে গেছিলো। আর ছোট ছোট তালের যে কোষগুলো ছিল এগুলো তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ফাইনাল লুকটা এই তো চলে আসলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল, এক কথায় কি বলবো আর। আসলে আমার শাশুড়ি আম্মা অনেক ভালো রান্না করে, এটা বিশেষ করে অনেক মজা লাগে খেতে। তো এই তো যারা যারা নোয়াখালীর মধ্যে চিনেন সবাই তো দেখলেই বুঝতে পারবেন যে আসলে খাবারটার নাম কি। খাবারটার নাম খাটা। আমি বলি এটাকে খাটাই শুনছি এবং খাটাই জানি। আর আমাদের নাটোর জেলায় যারা আছে রাজশাহীতে তারা মেবি এটা কখনোই চিনবে না, হয়তো এরকমই অন্য অন্য জেলার লোকেরা হয়তো চিনবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।